হাই, ওয়েলকাম টু ইয়োর গুড ফ্রেন্ড। তো আজকে আমার টপিক হলো হোয়াই আর্নিং ইজ ইম্পর্টেন্ট। তো আমরা সবাই আর্নিং করতে চাই। সবাই একটাই ইচ্ছা আর্নিং করা, কিন্তু আর্নিং এর গুরুত্বটা কি জন্য? অর্থাৎ এক একজনের কিন্তু এক এক রকম ড্রিম ফুলফিল করার জন্য আর্নিং করতে চাই। বাট কিছু বেসিক জিনিস থাকে যেগুলো সবারই সেম হয়ে যায়। তো ওই ইম্পর্টেন্টটা কি জন্য সেটা হচ্ছে আমরা আজকে জানবো। তো আমি নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, সো প্রথম যেটা সেটা হচ্ছে আর্নিং এর মাধ্যমে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হই। উপার্জন আপনার জীবনে আর্থিক স্বাবলম্ব আনে, যাতে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের প্রয়োজন মেটাতে পারেন। অর্থাৎ আপনি হচ্ছে কোনো ধরেন আপনি একজন স্টুডেন্ট, নর্মাল, আমি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি। তো যখন আপনি একজন স্টুডেন্ট থাকেন তখন হচ্ছে আপনি যখন কোনো স্কুলের ফাংশন বা ফ্রেন্ডকে গিফট দিতে চাচ্ছেন, তখন আপনি যদি চান যে আম, আমি একটা ফ্রেন্ডকে গিফট দিব, সো এখন আপনার কাছে টাকা নাই, যেহেতু আপনি একজন স্টুডেন্ট, আপনি কি আপনার প্যারেন্টস কে এসে বারবার বলতে চাইবেন? বা জিজ্ঞেস করলেও তারা হয়তো বারবার অনেক কিছু জিজ্ঞেস করবে, এত কিছু বলতে আপনার হয়তো ভালো লাগবে না। তখন আপনি খুব ইজিলি যদি নিজে আর্নিং করেন, ওইটা হচ্ছে আপনি কোনো কাউকে কোনো কিছু বলা ছাড়াই আপনি ওই গিফটটা কিনে আপনি আপনার ফ্রেন্ডকে দিতে পারবেন। বা কখনো ইচ্ছা হলো আমি ঘুরতে যাই, তখন হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয়। তো ঘুরতে গেলাম বা কোথাও খেতে গেলাম, যে কোনো কিছু, বা কখনো ইচ্ছা হলো আমি পেন্টিং করতে, পেন্টিং শিখবো। তো তখন হচ্ছে যদি আমি পেন্টিং শিখতে চাই, ফ্যামিলি অনেক সময় চায় না যে কেন শিখবা, এটা কি প্রয়োজন, শুধু শুধু টাকা অপচয়। অনেক ফ্যামিলি বলে না, কিন্তু আবার অনেক ফ্যামিলি হচ্ছে বলে। তো তখন আপনার এই যে হঠাৎ যেটা ইচ্ছা হচ্ছে আপনি করতে চাচ্ছেন, কিন্তু আপনার একটা দায়বদ্ধতা থাকে যে বলতে হবে, ওই জিনিসটা হচ্ছে আপনার চলে যাবে। তো আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন। আপনার কোনো প্রবলেম হলে বা হঠাৎ করে কোনো বিপদ হয়, তখন হচ্ছে আপনি ম্যানেজ করতে পারবেন। তো ওইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। তো এটার পর নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। তো এখন হচ্ছে ধরেন আপনি আম, একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসেবেই দিচ্ছি যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, আমার চ্যানেলও হতে পারে যে বেশিরভাগ স্টুডেন্টরাই দেখবে। তো এই জন্য হচ্ছে আমি স্টুডেন্টদের এক্সাম্পলটা বেশি দিচ্ছি। তো ধরেন আপনি হচ্ছে স্টুডেন্ট, এখন হচ্ছে আপনি কোনো একটা চয়েস, অর্থাৎ আপনি হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আপনি হচ্ছে অন্য কিছু করতে চাচ্ছেন। তখন হচ্ছে আপনার ফ্যামিলিকে জানাতে হবে। ফ্যামিলি অনেক সময় রাজি হয় বা অনেক সময় রাজি হয় না। ধরেন আপনি মার্শাল আর্ট করতে চাচ্ছেন, তখন অনেক সময় অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে দিবে না। কিন্তু আপনার যদি টাকাটা থাকে, ধরেন দিবে না, তাও আপনি জোর করে করতে চাচ্ছেন, বা তখন হচ্ছে তারা টাকাটা দিতে চাইবে না, যে ভর্তি হওয়ার যে টাকাটা ওটা দিতে পারবো না। তো আপনার যদি টাকা থাকে তখন কিন্তু তারা মানা করবে না। তখন হচ্ছে আপনি আপনি চাইলে গিয়ে ভর্তি হতে পারেন এবং রেগুলার ক্লাসও করতে পারেন। অর্থাৎ আপনার লাইফে যে চয়েস গুলো ওইটা নিতে খুব ইজি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আপনি অন্যের উপর ডিপেন্ড, কারণ আপনি টাকাটা ঠিকঠাক প্রোভাইড করতে পারবেন না, বা আরো অনেক কিছুই, যে কোনো কিছুই হতে পারে। চয়েসের ক্ষেত্রে আপনার লাইফের অনেক চয়েস দেখা যাবে, আপনার আপনার নেওয়া উচিত সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে অন্যজন। তখন হচ্ছে ওই জিনিসটা খারাপ লাগে আমাদের খুব। তো যখন আপনার কাছে টাকা থাকবে, আর্নিং থাকবে, তখন হচ্ছে ফ্রিডম অফ চয়েস, আপনার সিদ্ধান্ত নির্বাচনটা আপনি নিজেই করতে পারবেন। এই যে এখানে আমি দিয়েছি, উপার্জন করলে আপনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। আপনি কিভাবে জীবন যাপন করবেন বা কোথায় কাজ করবেন সেই স্বাধীনতা আসে উপার্জনের মাধ্যমে। অর্থাৎ আপনি এখন কি করবেন, আপনি ধরেন আপনি
ইন্টার দিয়ে দিয়েছেন বা গ্রাজুয়েট হয়েছেন, এখন যদি আপনার একটা জব থাকে কেউ আপনাকে ফোর্স করবে না। বিশেষ করে যদি মেয়ে হয়, অনেক ফ্যামিলি থেকে দেখা যায় যে বিয়ের জন্য একটা চাপ দেয়, কিন্তু আপনি হয়তো এখন আহ টাকা পয়সা উপার্জন করতে চাচ্ছেন, এরপর হচ্ছে আপনি অন্য কিছু করবেন বা নিজের পায়ে দাঁড়াবেন, নিজের কিছু তৈরি করে দেন বিয়ে করবেন, তো ওইটা হচ্ছে ফ্যামিলিকে বোঝানো যায় না। কিন্তু আপনার যদি আর্নিং থাকে তখন হচ্ছে এই চয়েসটাও আপনি খুব অনায়াসে নিতে পারবেন, কেউ আপনার উপর জোর করে অন্য একটি আহ সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। তো এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স অফ আর্নিং। ওকে, দেন আমি নেক্সটটাতে চলে যাই। ওকে, এরপর হচ্ছে ফান্ডিং এডুকেশন। তো ধরেন আপনি কোথাও অনার্স করছেন, তো ওই টাইমে আপনার ইচ্ছা হচ্ছে আপনার স্কিলস আরো ডেভেলপমেন্ট করতে, আপনি অলরেডি যদি আর্নিং করে থাকেন তখন আপনার কাছে টাকা থাকবে। তো টাকা থাকলে আমরা কিন্তু খুব ইজিলি যে কোনো কিছু করে নিতে পারি। তো এখানে আমি কিছু দিয়েছি, উপার্জন আপনাকে নিজের পড়াশোনার খরচ নিজে বহন করতে সাহায্য করে। ধরেন আপনার পড়াশোনায় বারবার খাতা কলম অনেক কিছু প্রয়োজন হয়, তো আপনার বারবার কলম শেষ হয়ে গেছে, আপনি বারবার আপনার প্যারেন্টস কে বা আপনার গার্ডিয়ান যেই হোক আপনি বারবার বলতে একটা কেমন জানি হেজিটেট ফিল হয়, তো ওইটা কিন্তু হবে না। যার ফলে আপনি ঋণের বোঝা কমাতে পারবেন। ঋণ এমন হয় না যে সবসময় আপনি কারো থেকে অনেক বড় অ্যামাউন্টের ধার নিয়েছেন, তো ওই ধারটা শোধের মাধ্যমে, অর্থাৎ ওই ধারটাই শুধুমাত্র বোঝা। এমন অনেক সময় হয়ে যায় যে যখন আমরা ফ্যামিলিকে বারবার কিছু একটা চাইতে একটা হেজিটেট ফিল করে, ওটাও কিন্তু এক রকমের ঋণ। তো ওই বোঝাটা কমাতে পারে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন। ধরুন ফিউচারে আপনার কোনো ড্রিম আছে যেটা ছোটখাটো হতে পারে, আপনি কোনো গিফট কিনে কাউকে দিতে চাচ্ছেন, ধরেন আপনি আপনার প্যারেন্টস এর জন্য কিছু ভালো গিফট, বা হতে পারে আপনি আপনার মায়ের জন্য কিছু গোল্ড কিনে তাকে গিফট দিবেন। সো এরকম কিছু কারণে আপনি কিন্তু সঞ্চয় করতে পারেন যখন আপনার আর্নিং থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় যেটা আছে, আচ্ছা, শিক্ষার জন্য অর্থায়ন, এটা আমি বলেছি। এটা আরো একটু বলি, যেমন আপনি হচ্ছে অনার্স করছেন, এখন আপনি চাচ্ছেন আপনার আইটি প্রফেশনও আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করতে, তখন আপনি হতে পারে আপনি কোনো কোর্স কিনতে পারেন, এগুলো কিন্তু এডুকেশন রিলেটেড। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতেছেন আপনার কোনো আর্নিং আরো বেশি বাড়ানোর জন্য, বা আপনি হয়তো ইউটিউবে ভিডিও করবেন, তখন আপনি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন। তো এই যে এই ফান্ডিং গুলো, এগুলো কিন্তু আপনি নিজের পকেট থেকে দিতে পারবেন, এগুলোর জন্য আপনার ওনের উপর ডিপেন্ড হতে হবে না। তো আপনি আপনার এডুকেশনে যতটুকু খুশি যা ইচ্ছা আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন। তো এটা হচ্ছে একটা বড় পার্ট। এরপর হচ্ছে দক্ষতা উন্নয়ন, যেমন স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা এটা হচ্ছে অনেকটা ওইটার সাথে রিলেটেড। যেমন আমার হচ্ছে আহ শুরুতে আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমি তখন হচ্ছে আমার কোনো অর্থাৎ ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট ছিল না। তখন আমার কিন্তু সেলফ লার্নার হয়ে বিভিন্ন জায়গা থেকে ফ্রি ভিডিও দেখে দেখে কাজ শিখতে হয়েছে। কিন্তু আপনার যদি আর্নিং থাকে তখন হচ্ছে আপনি কোনো কিছু না করে আপনি হচ্ছে আহ, অর্থাৎ আপনার যদি টাকাটা থাকে তখন আপনি যে কোনো কোর্স কিনে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটা হতে পারে যে কোনো কিছু। অনলাইনে অনেক কিছু স্কিল, ডিজাইনিং পার্ট আছে, এছাড়া আরো অনেক কিছু স্কিল আছে। যেমন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তখন হতে পারে শেপ, আমরা দেখতে পারি যে অনেক জায়গায় শেপের, এখন কিন্তু শেপের অর্থাৎ একজন শেফ হিসেবে তৈরি হওয়া অনেক কেক বেকিং, এছাড়া অনেক আইটেম, বিদেশি আইটেম রান্না করা শেখায়। তখন হচ্ছে আপনার যদি উপার্জন থাকে আপনি এইসব করে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারেন। এছাড়া সেলাইয়ের কাজ হতে পারে, এছাড়া স্কুটি শেখা হতে পারে, এছাড়া আরো অনেক রকমের উন্নয়ন অর্থাৎ দক্ষতা উন্নয়নের কাজ আছে যেগুলো আপনাকে রিয়েলি হেল্পফুল হবে খুব। তো আমি এখানে কি দিয়েছি, উপার্জনের সময় আপনি বাস্তব দক্ষতা অর্জন করেন যা আপনার ভবিষ্যতের ক্যারিয়ারে সহায়ক। যেমন আপনি যদি স্কুটি চালানো শিখেন,
তখন হচ্ছে আপনি যদি ফিউচারে কোথাও যেতে চান বা আপনি অফলাইন কোনো জব করছেন, তখন কিন্তু যাওয়া আসায় ওটা উপকার হবে। বা আপনি ধরেন রান্নার একটা প্রফেশনাল কোর্স নিয়েছেন, তখন হচ্ছে আপনার ওইটা আপনার ফ্যামিলি বা আপনি কখনো যদি আপনার ইনকামেরও প্রয়োজন হয়, তখন কিন্তু উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। আপনি অনলাইনে ক্যাক সেলের মাধ্যমে আপনার উপার্জনটা করতে পারবেন। এরপর হচ্ছে ফলে কর্মজীবনে আরো প্রতিযোগিতামূলক হওয়া সম্ভব, অর্থাৎ আপনি আপনার যে ওয়ার্ক লাইফ ওটাতে হচ্ছে আরো বেশি আহ অর্থাৎ আরো বেশি ফোকাস হতে পারবেন, অর্থ উপার্জন অনেক বেশি সম্ভাবনা দেখা যাবে। আচ্ছা, আমি এখানে হ্যাঁ, শিক্ষা অধ্যয়ন, দক্ষতা উন্নয়ন, এরপর হচ্ছে ব্যক্তিগত বিকাশের সহায়তা। অর্থাৎ আপনার যদি কোনো শখ থাকে, যেমন নিজের উপার্জন, আপনি নিজের শখ কোর্স বা সেমিনারে বিনিয়োগ করতে পারেন, যা আপনার ব্যক্তিগত উন্নতি করতে পারে। আচ্ছা, এটাও হতে পারে ধরেন সাপোর্টিং পার্সোনাল গ্রোথ। অর্থাৎ আপনি হচ্ছে কোনো ধরেন আপনি পেইন্টিং শিখতে চাচ্ছেন, তো এটা একটা শখের জিনিস, এটা সবসময় ফ্যামিলি সাপোর্ট করে না। বা হতে পারে আপনি হচ্ছে আহ অন্য কোনো কিছু, যেমন কোনো আর্ট শিখতে চাচ্ছেন বা সুইমিং শিখতে চাচ্ছেন, তখন হচ্ছে ফ্যামিলি সাপোর্ট করে না। তখন আপনার যদি আর্নিংটা থাকে, আপনি খুব ইজিলি কারো পারমিশন ছাড়া এটা হচ্ছে ব্যক্তিগত বিকাশে সহায়তা করে আপনার, তখন আপনি এটা ইজিলি করে নিতে পারবেন আপনার আর্নিং এর মাধ্যমে। যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনার ওইখানে কোনো সমস্যা হবে না। ফ্যামিলিও হতে পারে আপনাকে, যেহেতু তাদের টাকাটা প্রোভাইড করতে হবে না, তো খুব বেশি আপনাকে বাধা দিবে না। তো এটাও একটা হচ্ছে ধাপ। এরপর হচ্ছে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে অনিশ্চয়তার জন্য প্রস্তুতি, অর্থাৎ প্রিপেয়ারিং ফর আনসার্টেইনটি। তো যেটা হচ্ছে, অর্থাৎ আপনি হচ্ছে কোনো অনেক সময় হয় যে এমন কোনো বিপদ চলে আসছে বা হঠাৎ করে আমাদের এক্সামের ফি দিতে হচ্ছে, তখন যদি আমার টাকাটা প্রয়োজন হয়, ফ্যামিলির কাছে নেই, তো আমার একটা সেভ রেখেছিলাম, অর্থাৎ টাকা কিছু আমি সেভ করে সঞ্চয় করে রেখেছিলাম, তখন হচ্ছে আমি হচ্ছে কি করতে পারবো, আমার ওই টাকাটা দিতে পারবো। যেমন উপার্জন আপনাকে ভবিষ্যতে আর্থিক অনিশ্চয়তার মোকাবেলা প্রস্তুতি করে তোলে, যাতে হঠাৎ করে আর্থিক সমস্যায় না পড়েন। অর্থাৎ আমি যেটা বুঝতে ধরেন আপনার সামহাও কোনো কারণে একটু অসুস্থ হয়ে পড়েছেন, তো আপনার যদি আর্নিং থাকে, তখন হচ্ছে আপনার যে সেভ মানি গুলো করে রেখেছেন, সঞ্চয় করেছেন, তখন হচ্ছে ওইখান থেকে নিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া আরো অনেক আনসার্টাইন সমস্যা হয়। সরি, আমি অনেক স্পিডে কথা বলছি, এজন্য কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে। তো আশা করি আমার নতুন চ্যানেল হিসাবে আপনারা বুঝবেন, যে ভুল ত্রুটিগুলা মার্জনা করবেন। তো এখানে হচ্ছে এই যে প্রিপেয়ারিং, এই যে এমন অনেক সিচুয়েশন হয় যেগুলো হচ্ছে আনফরচুনেট বলা যেতে পারে, ওই সিচুয়েশন গুলো আমরা হচ্ছে মোকাবেলা করতে পারি আমাদের যদি আর্নিং থাকে। এরপর হচ্ছে যেটা দিব, আচ্ছা, সেটা হচ্ছে কন্ট্রিবিউটিং টু ইউর কমিউনিটি। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে কোথাও ধরেন আপনার এলাকায় কোথাও পেন্টিং এর কাজ চলছে, অর্থাৎ দেওয়ালে রং বা পেন্টিং করা। সো ওখানে হচ্ছে আপনার ইচ্ছা করছে কিছু কন্ট্রিবিউট করতে, যদি আপনি আর্নিং করেন, আপনার কিন্তু ফ্যামিলি থেকে খুঁজে নিতে হবে না, আপনি নিজে আপনার আর্নিংটা তাদেরকে দিয়ে দিতে পারবেন। তো আপনার আর্নিং পুরোটা না, মানে আর্নিং থেকে আপনি কিছু অর্থ ওখানে প্রোভাইড করতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, আর্থিক স্বাবলম্বনের মাধ্যমে আপনি আপনার পরিবার, সমাজ ও দাতব্য কাজে সহায়তা করতে পারেন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। অর্থাৎ আপনার পরিবারে হয়তো অনেক সময় কিছু আনফরচুনেট কারণে কোনো প্রবলেমে পড়েছে, তখন কিন্তু আপনি আপনার পরিবারকে আপনার টাকা দিয়ে তাদেরকে হেল্প করতে পারবেন। এছাড়া সমাজে অনেক উন্নয়নমূলক কাজ হয়, তখন ওখানে আপনি দিতে পারবেন, ওটাতে একটা নিজের একটা ভিতর থেকে স্যাটিসফাইড ফিল হয়। তো ওই রকম অনেক কাজে মাঝে মাঝে আমরা, যেমন কিছুদিন আগে বন্যা হলো দেশে,
তো বন্যার ওখানে আপনার ইচ্ছা করলো যে আমি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে তাদের হেল্প করব, কিন্তু যদি আপনার আর্নিং না থাকে তখন ওটা আপনার ফ্যামিলি থেকে আপনার চাইতে হতো। কিন্তু আপনার যখন আর্নিং আছে তখন কিন্তু ফ্যামিলি থেকে আপনার চাইতে ইচ্ছা হচ্ছে না, আপনার যতটুকু অ্যামাউন্ট দিতে ইচ্ছা করছে ওই অ্যামাউন্টটাই আপনি দিতে পারবেন। কিন্তু যদি আপনি অন্যের থেকে নিয়ে দিতেন তখন সে হয়তো আপনাকে ওই সেম অ্যামাউন্টটা দিতে রাজি হতো না। তো এরকম বিভিন্ন রকম হচ্ছে আমাদের আহ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের আর্নিং এর, অর্থাৎ কেন আমরা আর্নিংটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফে, এরকম ধাপগুলো রয়েছে। তো কয়েকটি ধাপ আজকে আমি আলোচনা করেছি, আরো অনেক রয়েছে, আমি জাস্ট এমনি তুলে ধরার চেষ্টা করলাম কি কি রয়েছে, যাতে আপনারা অনুপ্রেরণা হন। হ্যাঁ, আর্নিংটা এবার কেন আমাদের লাইফে শুরু করতে হবে, এটা আসলেই কতটা গুরুত্বপূর্ণ। আমি হয়তো খুব ভালো করে গুছিয়ে বলতে পারিনি, কিন্তু আমি একটু জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে হোয়াই আর্নিং ইজ ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা এখানেই রাখছি।